চেষ্টা করবো না ইনশাআল্লাহ। বউদের সাথে গালিগালাজ করবেন, অন্যায় বিচার করবেন, জুলুম নির্যাতন করবেন। অনেক অমানুষ স্বামী আছে, বাহিরে কিছু হলেই হলো আইসা বউর উপরে উথামতাম শুরু করে। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন, জীবনে কোনোদিন তাদের শরীরে টোকা দেয়া তো পরের কথা, একটা কটু এবং শক্ত কথা কোনোদিন বলেন নাই। অথচ একসাথে থাকতে গেলে টুনটান হয় কি হয় না, ওনার ফ্যামিলিতেও হয়েছে, কিন্তু কখনো এই নিচুতা অবলম্বন করেন নাই। আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, নামে মুসলমান, ওয়াজ মাহফিল প্রতি মৌসুমে 10টা 20টা 30টা করে শুনে, নামাজও মাশাআল্লাহ 5 ওয়াক্ত পড়ে, টুপিটাও দাড়িটাও অনেকের মুখে আছে, কিন্তু গালি একটাও কম করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গালিবাজ ইমানদার কখনো গালিবাজ হতে পারে। অতএব মুখে গালিগালাজ থেকে তালা দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওয়াজ মাহফিল এসে কোনো লাভ হবে না যদি এখান থেকে কিছু নিয়ে যেতে না পারেন। যাদের গালি দেওয়ার বদভ্যাস আছে, এই প্যান্ডেলে বসে এখনই মনে মনে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন, আল্লাহ আগের যা হয়েছে মাফ করে দেন, প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, আর কখনো আমি মুখ দিয়ে গালি দেব